নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো আজ শনিবার আর এখন বেলা বাজে 1:30। এখন থেকে চলে আসলাম ভিডিওটা নিয়ে। আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা, সেই ঘটনাটা কার সাথে ঘটেছে গল্পটা বলে নিই। মানে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি আগে, তারপরে বলবো যে কার সাথে এই ঘটনাটা ঘটেছিল। তো বন্ধুরা, কাঁচামালের ব্যবসা করে এরকম কয়েকটি ছেলে মিলে, যারা বাজারে কাঁচামালের দোকান আছে, তো তারা হাটে হাটে মাল মানে কিনতে যায়। একটু রাত্রবেলায় অনেক রাতে যায় আর ভোরবেলায় মাল নিয়ে ফেরে। এরকমই একদিন তারা মাল কিনতে যাচ্ছিল। তো কাঁচামাল কিনতে গিয়ে তারা ধরুন কলকাতা ব্যবসা করে, সেখান থেকে তারা কাকিনাড়া, নৈহাটি, রানাঘাট, আকাইপুর এসব বিভিন্ন রকম হাটে তারা মাল কিনতে যায়। তো এরকম যাচ্ছিল, যেতে যেতে গভীর রাত, তখন মানে তারা ধরেন রাত 12টা-1টার সময় এরকম সময় বেরোয়। তো মাল কিনতে গিয়ে একদিন তারা রাস্তার মাঝখানে মানে রাস্তায় হচ্ছে ছোট হাতি নিয়ে মাল কিনতে যেত। ছোট হাতি নিয়ে মাল কিনতে যেত, তখন অনেকটাই রাত, ধরুন 2টা-2:30 তো বাজবে এরকম হবে। তখন দেখছে অনেকটা যেতে যেতে দেখছে নির্জন রাস্তা, সেখানে একটা মেয়ে হাত দেখাচ্ছে তাদেরকে। কেউ কোথাও নেই, জনপ্রাণী নেই, অত গভীর রাত, নির্জন, গভীর একদম রাত, হ্যাঁ, নির্জন রাস্তায় ওরকম একটা মেয়ে হাত দেখাচ্ছে। তারা না গাড়িটা প্রথমে দাঁড় করেনি, তারপরে আবার অনেকক্ষণ মানে কিছুটা গিয়ে ড্রাইভার গাড়িটাকে দাঁড় করেছে। দাঁড়িয়ে বলছে, একটা মেয়ে, অসহায় মেয়ে বিপদে পড়েছে, দাঁড়াবো না? তখন দেখে জিজ্ঞাসা করছে মেয়েটাকে যে কি হয়েছে, কি ব্যাপার? তখন বলছে, আমি খুব বিপদে পড়েছি দাদা, আমাকে বাঁচান আপনারা। তখন বলছে, কিছু গুন্ডা আমার পিছনে লেগেছে, আপনারা আমাকে বাঁচান। তো তার মধ্যে কয়েকটি ছেলে ছিল ভীষণই ভীতু, আবার 2-3টে ছেলে ছিল তারা সাহসী, বলছে মেয়েটাকে তুলে নাও। সত্যি সত্যি যদি হয়ে থাকে। আবার কয়েকটি ছেলে ছিল তারা বলছে, না না, কী বিপদে পড়বো, মেয়ে ছেলে মানুষ, কে জানে বাবা, দরকার নেই কোনো, রাত্রি বিকালে এই মেয়েঠে গাড়িতে তুলে তারপর আর এক বিপদ। যেটা হয় আমাদের সমাজে আর কি, মানুষ তো উপকার করে এখন বিপদে পড়ে, সেই জন্যই ভয় পেয়েছে। তো যথারীতি তারা গাড়ি ছেড়ে দেয়। মেয়েটা কান্নাকাটি করে যে আমাকে বাঁচাও দাদা, তোমরা বাঁচাও দাদা, একটু নিয়ে চলো আমাকে। কিছুতেই তারা গাড়িতে তোলে না। তো তার মধ্যে 2টো ছেলে ছিল, তারা কিন্তু বারবার বলেছে যে মেয়েটাকে তুলে নিলেই হয়, আমার মিনিটি নিয়ে এদিকে ঘোরাঘুরি করে, ওদের আবার দেখতে হয়। তখন তারা কিছুটা দূরে গিয়ে বন্ধুরা, গাড়িতে মানে মেয়েটাকে তুললো না গাড়িতে, কিছুটা দূরে যখন চলে গেছে, তখন দেখছে মানে ধরুন তারা আরও আধ ঘন্টা গাড়ি চালিয়েছে, তারপরে দেখছে ওই মেয়েটাই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, মানে লিফট চাইছে আর কি। তখন ছেলেগুলো বলছে, এই মেয়েটা এখানে আবার কোথা থেকে আসলো? তখন মেয়ে বলছে কি যে, এই মেয়েটা না, হ্যাঁ এইরকমই শাড়ি পরা ছিল, এটাই তো, এ আবার এখানে কোথা থেকে আসলো? তো তখন গাড়িওয়ালা গাড়ি দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে বলছে, না মেয়েটাকে তুলে নেওয়া উচিত, মেয়েটাকে তুলেই নি, ঠিক আছে? তো বলছে যে, এই মেয়ে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, বলছে, এই মেয়ে আসো আসো, তুমি আসো, উঠে এসো, যা হবে দেখা যাবে। তখন বলছে কি যে, আমাকে নেবে তোমরা? মানে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে সে, তার পিছনটা দেখা যাচ্ছে, সামনেটা দেখা যাচ্ছে না বন্ধুরা। যখন নাকি সে সামনে ঘুরে তাকিয়েছে, আপনারা ভাবতে পারবেন না, আপনারা ভাববেন যে বানানো কথা, ফানানো কথা না বন্ধুরা। যখন সে সামনে ঘুরে দাঁড়িয়েছে, তখন তাকে দেখে গাড়ির মধ্যে যারা ছিল তাদের হাড়হিম হয়ে যাওয়ার জোগাড়। কেননা তার মুখটা পুরো বিকট কদাকার, কেননা সে কোনো মানুষই ছিল না, সে ছিল একজন প্রেতাত্মা। তো বন্ধুরা, তখন মেয়েটি বলছে যে, আমি যখন বেঁচে ছিলাম, আমি তোমাদের কিছুক্ষণ আগে যখন আমি তোমাদের বললাম যে আমাকে একটু গাড়িতে তুলে নাও, তখন তোমরা আমাকে গাড়িতে তুললে না। তোমরা যদি তখন আমাকে গাড়িতে তুলতে, তাহলে আমি বেঁচেই থাকতাম। তোমাদের কারণে আমার প্রাণটা চলে গেছে। তোমরা যদি একটু সাহায্য করতে আমাকে, তাহলে কিন্তু আমি বেঁচে থাকতাম। তোমাদের জন্য আজকে আমার প্রাণটা চলে গেছে, তোমরা কেন আমাকে সাহায্য করলে না? তখন মানে এরা না, এদের মাথায় কিছু আসছে না। এমনিতে ভূত প্রেত দেখলে মানুষের হাড় ভেঙে খাওয়ার জোগাড়, তখন এদের মাথায় আসছে না যে কি বলছে কি মেয়েটা। তখন একটি ছেলে বলছে, মানে তুমি এখন কে আর তখন কে ছিলে? বলছে, তখন আমি বেঁচে ছিলাম, আমি তোমাদের মতনই মানুষ ছিলাম, আর এখন আমি প্রেতাত্মা, এখন আমার আত্মাটা এসেছে এখানে, আর আমার দেহটা ওইখানে পড়ে আছে।
ওরে বাপরে! তখন বলছে যে আমি তোমাদের বারবার বললাম যে একদল গুন্ডা আমার পিছনে পড়েছে, আমাকে তোমরা বাঁচাও। তোমরা বাঁচালে না, একটা অসহায় মেয়েকে এরকমভাবে রাস্তার মাঝখানে নির্জন রাতে ছেড়ে দিয়ে চলে আসতে পারলে। তোমরা যদি একটু আমাকে সাহায্য করতে তাহলে তো আমি মরতাম না, আমি বেঁচে থাকতাম। তাই তোমাদের কাউকে ছাড়বো না আমি, তোমাদের সবার প্রাণ নিয়ে নেবো আমি। তো তারা তো বন্ধুরা, তাদের তো কাজ হয়ে গেছে, ওখানে কেউ ক্ষমা চাইছে যে এসে। আর ড্রাইভার ভাবছে, ড্রাইভার কিন্তু নিজের জায়গা থেকে সরেনি, ড্রাইভার ভাবছে এরকমভাবে এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, হ্যাঁ এখান থেকে পালাতে হবে। তো ড্রাইভার জোরে সেখান থেকে গাড়ি চালিয়ে, মানে ওরা কথা বলছে ক্ষমা চাইছে এসব করতে করতে ড্রাইভার সেখানে জোরে গাড়ি চালিয়ে বেরিয়ে চলে আসে সেখান থেকে। তো বন্ধুরা, এই যে মানে ভৌতিক ঘটনাটা আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম, এই ঘটনাটা ঘটেছিল আমারই দেওরের সাথে। ও কাঁচামালের ব্যবসা করে, বাজারের দোকান, আমাদের এখানেই বাজারের দোকান আছে। ও এরকম অনেক রাত করে ঘাটে মাল আনতে যায়, আর ওর সাথেই কিন্তু এই ঘটনাটা ঘটেছিল, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম বন্ধুরা। কিন্তু আমার দেওর বলছে, বৌদি আমি ভূত দেখে যতটা না ভয় পেয়েছি, তার থেকে বেশি নিজেকে অপরাধী মনে হচ্ছিল, যে মেয়েটাকে যদি তখন আমরা বাঁচাতাম তাহলে মেয়েটার আজকে এই অবস্থা হতো না। আমাদের উচিত ছিল তখন বাঁচানো, আমাদের দ্বারা খুব বড় অপরাধ হয়ে গেছে আমাদের। তো বন্ধুরা, যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর কিছু বলে লাভ নেই, কারণ আজকাল দিনকাল এতটা খারাপ করেছে, কারোর উপকার করলে বদলায়, মানে পরিবর্তে কিন্তু অপমানই পাওয়া যায়, আরও বিপদে পড়তে হয়। সেই কারণে মানুষ এখন মানুষের উপকার করতে ভুলেই গেছে, আর কেউ উপকার করতে আগায়ও না। তো আজকের ঘটনা এই ছিল, আমার দেওরের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। ঘটনাটা শুনে আপনাদের আমার তো ঘটনাটা শুনে বন্ধুরা আপনাদের কেমন লাগছে আমি জানি না। আমার ঘটনাটা শুনে ওই মেয়েটার প্রতি সত্যি খুব দয়া হচ্ছে, যে মেয়েটার জন্য কষ্ট হচ্ছে, যে সত্যি তখন যদি ওরা গাড়িতে তুলে নিত মেয়েটাকে, মেয়েটা হয়তো প্রাণটা বেঁচে যেত। তো যাই হোক বন্ধুরা, জানি না মেয়েটার হয়তো কপালে এটা ছিল লেখা, কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে মেয়েটার জন্য। আজকের ভৌতিক ঘটনা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন টাটা।